হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা। দিস ইজ অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। বন্ধুরা, আমার বাড়িতে যে জন্মাষ্টমীর পুজো শেষ হলো, কিন্তু এখনও 12টা বাজেনি, তাই ঠাকুরের নাম করতে হবে, বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এমনি আরতি টারতি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যারা জন্মাষ্টমীর পুজো করেছেন তারা তো করছেনই, এবং যারা করেননি তাদের জন্য মানে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবেন। গ্রিন কালারের ড্রেসে রাধাকৃষ্ণকে কেমন লাগছে? রাধে রাধে, হরে কৃষ্ণ। গোপীসোনাকে তো বোঝাই যাচ্ছে না, এত কিছু সাজিয়েছি। তো কেমন লাগছে আমার রাধাকৃষ্ণকে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না। আর ফুলের মালা একটাই নিয়ে এসেছিল বাজার থেকে, তাই আমি দুজনকে একসঙ্গে পড়াতে গিয়েছিলাম, কিন্তু পড়াতে পারছিলাম না, সাজ নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে শ্রীকৃষ্ণর গলায় পরিয়েছি, আর বাকি সবাইকে এমনি ঝরা ফুল দিয়েছি। তো এই যে আমার গোপু সোনাকে ঝোলায় দোল দিচ্ছি, আর 5-7 মিনিট পরেই গোপু জন্ম নেবে। 5-7 মিনিট পরেই কিন্তু গোপু জন্ম নেবে। তো হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি। বন্ধুরা, অনেকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, নানান কাজে এত ব্যস্ত হয়ে গেছি, ঠিকমতো ভিডিও দিতে পারছি না, শর্টও ছাড়া হচ্ছে না। তো বন্ধুরা, জন্মাষ্টমীর এই ভিডিওটা ছাড়বো, আপনারা অবশ্যই প্রত্যেকেই দেখবেন, এবং কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। সামনে আবার মায়ের পুজো আছে, মানে এই তো শ্রাবণ মাস ভাদ্র মাসের 5 তারিখে কৌশিকী অমাবস্যা আবার মায়ের পুজো হবে। তো এখন থেকে পুজো লেগেই থাকবে একটার পর একটা। আমি যতটা সম্ভব চেষ্টা করি সাধ্যমতো আমার মন্দিরে আমার মায়েদেরকে আরাধনা করতে, পুজো পাঠ করতে, এবং ঈশ্বরের পথে থাকতে। ঈশ্বরের পথে থাকলে কিন্তু বন্ধুরা অনেক শান্তি। আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া, দুঃখ যন্ত্রণা কষ্ট আনন্দ সমস্ত কিছু ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করবেন, এবং ঈশ্বরকে বলবেন যে আপনার যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন তিনি যেন তা পূরণ করে দেন। ঈশ্বর তাহলেই দেখবেন সবটা আপনার মনের মতো পূর্ণ করে দিচ্ছে। ঈশ্বর না চাইলে কিন্তু এই পৃথিবীতে কোনো কিছু হয় না। মানে রাধাকৃষ্ণ অবশ্যই ভজবেন সবাই, আর যে যে দেবতাই ভজেন না কেন, মানে কলিযুগের মহামন্ত্র কৃষ্ণ নাম কিন্তু সার। আর কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র মানুষের মৃত্যুর সময় একমাত্র এই মহামন্ত্রই সাথে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটাই কিন্তু একমাত্র আমাদের সঙ্গে যাবে এই পৃথিবী ছেড়ে যখন আমরা বিদায় নেব, ঠিক তখন। আর গীতায় বলেছে যে ভগবানের ইচ্ছে না থাকলে কিন্তু একটা গাছের পাতাও নড়ে না, একটা তৃণও সরে না। তো বুঝতেই পারছেন, ঈশ্বরকে আরাধনা করুন, পুজো পাঠ করুন সাধ্য মতো। আর রাধাকৃষ্ণ কিন্তু একটু কি প্রসাদে দেখুন, এটা ক্ষীর দই মাখন 5 রকম মিষ্টি, জিলাপি, তালের বড়া। এবার নারকেলের নাড়ুটা আমি করতে পারিনি, আর যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে তাই ফল, মানে রাত্রি হয়ে গেছে মানে রাত্রিতেই পুজোটা হয়। শ্রীকৃষ্ণর জন্ম হয় 12টা বাজবে যখন, ঠিক তখনই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন পৃথিবীতে। তো সেই জন্যে ফল আস্ত দিয়েছি। আমার সাধ্যমতো আমি সমস্ত কিছু আয়োজন করেছি, শুধুমাত্র নারকেলের নাড়ুটা ছাড়া ড্রাই ফ্রুটও দিয়েছি, কাজু কিশমিশ ড্রাই ফ্রুট দিয়েছি। তো এইভাবে এবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হয়েছে। এবং কৃষ্ণকে পুজো দেওয়ার সময় কিন্তু এই মন্ত্রটা অবশ্যই বলতে হয়, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বলে শ্রীকৃষ্ণকে, রাধাকে প্রণাম করবেন। এবং শ্রীকৃষ্ণ কিন্তু রাধার নামেই বেশি সন্তুষ্ট হয়। তো আপনি যত রাধা রাধা করবেন, রাধা রাধা নাম জপ করবেন, ততই কিন্তু শ্রীকৃষ্ণ
সন্তুষ্ট হবেন। আর শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস ভীষণ মহত্বপূর্ণ মাস, শেষ হয়ে গেল আজ 30 তারিখ। তো শ্রাবণ মাসে শিব পুজো, মহাশিব পুজো হয়, শ্রাবণ মাসের জন্মাষ্টমী এবং এর কয়েকদিনের পরেই আসছে রাধা অষ্টমী। তো প্রত্যেকেই আপনারা যারা জন্মাষ্টমী রাধা অষ্টমী পালন করেন তারা তো অবশ্যই করবেন। জন্মাষ্টমী পালন করলে কিন্তু বন্ধুরা রাধা অষ্টমী পালন করতে হয়, এই কথাটাও বলে দিলাম। কারণ শ্রীকৃষ্ণ রাধা ছাড়া কিন্তু সন্তুষ্ট নয়। তাই যদি আপনারা অনেকে জন্মাষ্টমী না করতে পারেন তবুও কিন্তু রাধা অষ্টমী অবশ্যই পালন করবেন, তাহলে শ্রীকৃষ্ণ ভীষণভাবে খুশি হবে। আমি আজ 20 বছর হলো এই জন্মাষ্টমী পালন করছি, 20 বছর। তো এই 20 বছর ধরে আমি এই রাত্রে 12টার সময়ই জন্মাষ্টমী করি, কারণ শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করে আমি বিকালে স্নান করিয়েছি রাধাকৃষ্ণকে, সেই ভিডিওটা একটা শর্ট করে আপনাদের সামনে ছেড়েছি। এখন পুজোটা দেখাতে পারিনি, তাড়াহুড়ো পুজো করলাম একা, তো সেই জন্যে এই ভিডিওটুকুনি পুজোর শেষে আপনাদের শেয়ার করলাম। এখন 12টা বাজতে চলেছে, আমাদের শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হবেন এবং মানে তিনি জন্মগ্রহণ করবেন। কাল সকালে নন্দ উৎসবটা আমি করি না, তো যারা অনেক জায়গায় নন্দ উৎসব পালন করে, তো যারা নন্দ উৎসব পালন করছেন তাদের সবার আন্তরিক অভিনন্দন। ভগবানের নাম গান যতই করবেন ততই কিন্তু পুণ্য। একটু হরিনাম সংকীর্তন করবেন, কীর্তন করবেন, চাকরি থাকলে ঘরে বাজাবেন। অনেকে হয়তো কীর্তনের আসর তৈরি করেন, বৈষ্ণব সেবা দেন, আমি আগে দিতাম, কিন্তু কয়েক বছর ধরে ওইটা আজকের দিনে দেয়া হচ্ছে না, কারণ ঠিকমতো দল পাওয়া যায় না। তো যাই হোক, আমি পুজোটা দিলাম এবং এখন প্রায় 12টা বাজতে গেছে, 2-4 মিনিট বাকি আছে। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমার শ্রীকৃষ্ণের জন্ম হবে এখনই, আর কয়েক মিনিটের মধ্যেই আমার শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন। আমার শুধু নয়, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন ধরাধামে, ঠিক রাত 12টায় ওনার জন্ম হয়েছিল এই শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে। তাই জন্মাষ্টমী নামে এই দিনটা পরিচিত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জন্মাষ্টমীর কথা বই পাওয়া যায় বা পঞ্জিকার পিছনে কিন্তু লেখা থাকে, সেটা পাঠ করবেন। সবাই জন্মাষ্টমীর শেষে গীতা পড়তে পারেন, গীতা ভাগবত পাঠ করতে পারেন। মোট কথা ঠাকুরের সান্নিধ্যে থাকবেন এবং ঠাকুরের নাম গান করবেন আজকে। তাছাড়া আর কিছু না। রাধাকৃষ্ণ কিন্তু ভক্তির পুজো নেন, মানে রাধাকৃষ্ণকে আপনি প্রাণ ভরে ভক্তি করে যতটুকুনি জোগাড় করতে পারবেন ততটুকুই আপনার সাধ্যমতো দেবেন, তাতেই কিন্তু রাধাকৃষ্ণ সন্তুষ্ট হয় এবং আপনার পুজো স্বীকার করে, গ্রহণ করে এবং আপনার জীবনের যা কিছু চাওয়ার সবটা পূর্ণ করে। তো বন্ধুরা, শুধু আমরা আমাদের কথা চাইবো না, ঈশ্বরের কথাও চাইবো, বলবো হে ভগবান, তুমি পৃথিবীতে এসছো, পৃথিবীর মানুষকে সবাইকে ভালো রাখো, নিজেরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের বাড়িতে আমরা যারা রাধাকৃষ্ণকে সেবা করি, তোমাদের সেবা পুজো করবার মতো সাধ্য বা ক্ষমতা আমাদের নেই ভগবান। তো আমরা যেভাবে পুজো দিই, তুমি যেভাবে আমাদের শিখিয়েছো, যতটুকু আমাদের করতে দিচ্ছ, ঠিক ততটুকুর মধ্যে দিয়ে আমরা সেবা পুজো তোমাদেরকে করছি। তোমরা সেই পুজো গ্রহণ করো এবং সন্তুষ্ট হয়েও, খুশি থেকো এবং আমাদের সবাইকে ভালো রেখো, খুশিতে রেখো। তো সবাই ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। এক্ষুনি আমার রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করবে। তো আমি এখন রাখি, আবার নেক্সট পর্বে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।